বার্তা সংস্থা এপি এর অনুসন্ধান আমাদের নিয়ে যায় বাংলাদেশের এক সাধারণ পরিবারের গল্পে। নাম মাকসুদুর রহমান, পরিচয় দিনমজুর পরিবারের সন্তান, বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুরে। এক দালালের প্রলোভনে রাশিয়ায় কাজ করতে যান। মস্কো পৌঁছানোর পরেই রাশিয়ান ভাষায় লেখা কাগজে সই করানো হয়, যা আসলে ছিল সামরিক চুক্তি। প্রশিক্ষণ দেয়া হয় ড্রোন যুদ্ধ, ভারী অস্ত্র চালানো, আহত সৈন্য সরানোর কাজে। প্রতিবাদ করলে কমান্ডারের উত্তর, তোমার এজেন্ট তোমাকে এখানে পাঠিয়েছে, আমরা তোমাকে কিনেছি। মাকসুদুর রহমান বলেন, কাজ না করলে হুমকি, মারধর, 10 বছরের জেলের ভয়। তিনি বলেন, কাঁদলে লাথি মারত। 7 মাস পর কোনোভাবে পালিয়ে দেশে ফেরেন তিনি। এপি বলছে, এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও অন্তত 3 জন বাংলাদেশি। আরেক যুবক মোহন মিয়াজি, বাড়ি মুন্সিগঞ্জ। রাশিয়ার ফার ইস্টে অসহ্য ঠান্ডা আর নির্যাতনে চাকরি ছাড়েন। অনলাইনে যোগাযোগ হয় রাশিয়ান সেনা রিক্রুটারের সঙ্গে। তাকে বলা হয়, তুমি যুদ্ধে যাবে না, ড্রোন বা ইলেকট্রনিক ইউনিটে কাজ করবে। কিন্তু নিয়ে যাওয়া হয় ইউক্রেনের দখলকৃত আবদিক্কা শহরে। অস্বীকার করায় হাতকড়া পরিয়ে বেসমেন্টে আটকে রাখা, বেলচা দিয়ে মারধর করা হয়। আজগর ভয়েস মেসেজে পাঠান, আমাদের বিক্রি করে দিয়েছে, যুদ্ধ না করলে গুলি করবে, খাবার দেবে না, আমার জন্য দোয়া করো। এরপর থেকে তিনি নিখোঁজ। কেন রাশিয়ার বিদেশি যোদ্ধা দরকার? প্রায় 4 বছর ধরে যুদ্ধ। রাশিয়া সাধারণ জনগণের বাধ্যতামূলক সেনা ডাকে যেতে চায় না। পুতিনের দাবি, ইউক্রেনে লড়ছে 7 লাখ রুশ সেনা, কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব 10 লাখের বেশি রুশ সেনা নিহত বা আহত হতে পারে। এই ঘাটতি পূরণে বিদেশিরা সহজ টার্গেট। কি লোভ দেখানো হচ্ছে? রাশিয়ার অফার, বছরে $50,000 পর্যন্ত বোনাস, ঋণ মওকুফ, কর ছাড়, দ্রুত নাগরিকত্ব। দরিদ্র দেশ থেকে আসা শ্রমিকদের কাছে এগুলো বিশাল প্রলোভন, কিন্তু বাস্তবে চুক্তি অনির্দিষ্টকালের, ফেরার সুযোগ নেই। কারা যাচ্ছে? বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, ইরাক, কিউবা পর্যন্ত। এপি ও বিবিসি তথ্য অনুযায়ী রুশ পক্ষে যুদ্ধে নিহত 1,60,000-এর বেশি। এর মধ্যে 550 জনের বেশি বিদেশি। ইউক্রেনের হিসেবে 18,000-এর বেশি বিদেশি রুশ পক্ষে লড়ছে। এই গল্প শুধু যুদ্ধের নয়, এটা দারিদ্র্য, দালাল চক্র আর বৈশ্বিক রাজনীতির গল্প, যেখানে একজন বাংলাদেশি যুবকের জীবনের দায় একটা চুক্তির কাগজ। প্রশ্ন রয়ে যায়, আর কত যুবক ভালো কাজের স্বপ্ন নিয়ে যুদ্ধের ময়দানে হারিয়ে যাবে?